ধন্যবাদ প্রভু, নিজের সন্তানদের ক্ষমা করবার জন্য। মা, পুত্র, পুত্র তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? না না, আমার কিচ্ছু হয়নি মা। ঠিক আছে, এখন সব ঠিক আছে। মাতা পার্বতী, আমায় ক্ষমা করে দিন। আমি খুব বড় ভুল করে ফেলেছি। গজানন, আপনি আমাকে ক্ষমা করে দিন। দেবরাজ, আপনি হলেন আমার গুরুজন। আপনাকে আমি কি করে ক্ষমা করতে পারি? আপনাকে ক্ষমা করার অধিকার তো কেবল মায়েরই আছে। অবশ্যই গজানন, আমি মাতার কাছ থেকে ক্ষমা চেয়েছি এবং আপনার মঙ্গল কামনায় আপনাকে যজ্ঞের হবিষ্যির অংশীদারও করেছি। আর এমনিতেও আমি কেই বা হই যে আপনাকে দেবতা পদে স্থাপিত করতে পারতাম। আমি তো মাত্র একজন সাধক। আর এটা আমার সৌভাগ্য যে আপনি আমাকে এই কাজের যোগ্য মনে করেছেন। আর আজ থেকে আপনার পুজো দেবতা রূপেই করা হবে। গজানন দেবের, 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 গজানন দেবের। আমি আপনাদের সবার সামনে এইটা প্রতিজ্ঞা করছি যে আমি আমার পুত্রকে এতটা যোগ্য করে তুলব যে ও শুধু দেবত্ব লাভই করবে না, প্রথম পুজোর অধিকারী হবে, প্রথম পুজোর অধিকারী হবে, পুজোর অধিকারী হবে, পুজোর অধিকারী হবে। এবার তুমি প্রসন্ন হয়েছে তো? আমি তোমাকে দেওয়া কথা পূর্ণ করেছি, তাই না? এখন তোমার আমাকে নিয়ে গর্ব হয় না মা? হ্যাঁ পুত্র, আমি ভীষণ ভীষণ গর্বিত। পুত্র গজানন, স্বামী ব্রহ্মদেব আর আমাকে রক্ষা করার জন্য তথা আমাদের সম্মান বাঁচানোর জন্য আমি কি করে তোমায় ধন্যবাদ জানাবো পুত্র? এটা তো আমার কর্তব্য ছিল, কিন্তু যদি কিছু দিতেই চান তাহলে আমার মিষ্টি দিয়ে দিন। অবশ্যই পুত্র। গজানন, তুমি সিন্দুর আর আতঙ্কের কালো ছায়া থেকে আমাদের মুক্ত করেছ। স্বর্গে সুখ, শান্তি আর আনন্দ ফিরিয়ে দিয়েছ। সেই জন্য আজ থেকে তোমাকে গজানন নামেই ডাকা হবে। গজানন, এটা তো খুবই সুন্দর আর অদ্ভুত নাম দিয়েছেন পিসে মশাই। আনন্দ সঞ্চারকারী গজানন। অত্যন্ত পবিত্র নাম এই গজানন। আমি তোমাকে বর প্রদান করছি গজানন। আজকের পর কোন অস্ত্র শস্ত্র তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি চিরকাল অজেয় থাকবে। ধন্যবাদ পিসে মশাই, ধন্যবাদ পিসি। দুষ্টর বিনাশের জন্য আর ধর্মকে রক্ষা করার জন্য আমি তোমাকে এই চক্র প্রদান করছি। ধন্যবাদ মামাশ্রী, ধন্যবাদ মামি। এই আমার বজ্র স্বীকার করুন। আর এটা যখনই আপনি এর আহ্বান করবেন, এটি আপনার সেবায় প্রস্তুত হয়ে যাবে।
वज्रदेव राज इंद्र से सुमुख ने पाया। अग्नि वरुण वायु अस्त्र सब प्रदाना, उमा सुत सर झुका के आभार माना। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाति पार्वती। পুত্র গজানন, আজ তুমি তোমার যোগ্যতা দিয়ে তুমি শুধু দেবত্বই নও, বরং দেবতাদের থেকে প্রাপ্ত ওনাদের অস্ত্ররূপী বিশ্বাস তুমি অর্জন করেছ। তোমায় দেবতাদের দায়িত্বের প্রতি শ্রদ্ধার সহিত এই বিশ্বাসের মান রাখতে হবে। আমি বিশ্বাস করি তুমি অবশ্যই এটা করবে। সেই জন্য আজ আমি তোমায় আমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র পাশুপতাস্ত্র প্রদান করছি। স্মরণে রেখো গজানন, পাশুপতাস্ত্র সমস্ত সৃষ্টিকে নষ্ট করার, সমস্ত জীবকুলকে পরাজিত করার সামর্থ্য রাখে। ধন্যবাদ পিতাশ্রী। আমি আপনার দেওয়া এই অস্ত্রকে খুবই যত্নের সঙ্গে রাখবো, কখনোই এর অপব্যবহার করব না। দেবগণ, আপনারা ব্যর্থ চিন্তা করছেন। এই ধ্বনি কোনো অসুরের আগমনের জন্য নয়, এই ধ্বনি তো আমার উদর থেকে উৎপন্ন হচ্ছে। দেবী পার্বতী, গজানন খুবই ক্ষুধার্ত, ওকে কৈলাসে নিয়ে যান আর গিয়ে ভোজন করান। ঠিকই বলেছেন মাতা, আর আমাদের দেবতাদেরও এবার দেবলোকে ফেরা উচিত। অনেকক্ষণ ধরে কুবের দেবকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? সূর্যদেব, সমস্ত দেবতাদের নিয়ে আমার সভা ঘরে পৌঁছন আর কুবের দেবকে ওখানে ডেকে পাঠান। কত দৈব আর অদ্ভুত এই বাহন। নন্দী, প্রণাম মহাদেব। পুত্র গজানন, কি হলো? কি খুঁজছো? মা, পিতা, সব দেবতাদেরই কোনো না কোনো বাহন আছে। আমিও তো এখন দেবতা, তাহলে আমার বাহন কোথায়? বলো না, আমার বাহন কোথায়? পুত্র, সঠিক সময়ে এলে যোগ্যতা ও আবশ্যকতা অনুসারে সমস্ত দেবদেবীর বাহন নির্ধারণ করা হয়। শীঘ্রই তোমার পরিচয়ও
তোমার বাহনের সাথে হবে। কিন্তু আমার তো বাহনের এখনই প্রয়োজন। বাহন ছাড়া আমি কৈলাসে কি করে ফিরবো? চিন্তা করো না পুত্র, এ হলো আমার বাহন সোমনন্দী। এ আমার সাথে তোমাকেও কৈলাসে নিয়ে যাবে। মা, কিছু তো বলো। আমার বাহন কেমন হবে? ও কি উঠতে পারবে নাকি জলে চলতে পারবে? দাদার বাহনের থেকেও কি অধিক বড় আর সুন্দর হবে? সব ভালো ভালো বাহনে তো সব দেবতাদের কাছে রয়েছে, আমার জন্য তো আর কিছু বাকি নেই। চিন্তা করো না পুত্র, দুষ্টু সিন্ধুরা আমার কথা শুনে ওই বালকের সঙ্গে যুদ্ধ করতে গেছিল। নিজে তো ধ্বংস হলোই, সাথে পাতালকেও ধ্বংসের মুখে ঠেলে দিল। আমি কোনো সাগরের অতল গভীরে গেলে সুরক্ষিত থাকবো, কারণ যদি পার্বতী পুত্র আমাকে দেখে ফেলে তো ও আমাকেও। না না, পালাও এখান থেকে, সিংহিকা পালাও। না না না, সংকট এসেছে, ইঁদুররাও এখান থেকে পালিয়ে যেতে শুরু করেছে। চলে যা, চলে যা, যা যা। ব্যাস, এখন এই দ্বার পেরিয়ে গেলেই আমি সুরক্ষিত হয়ে যাব। আরে, কে আমাকে আটকাচ্ছে? ছাড়ো, আমাকে যেতে দাও। সর সর, এই সর সর, এই এতগুলো ইঁদুর আমাকে তো যেতেই দিচ্ছে না। এরা তো আমাকে এখানে আটকে রেখেছে। এই সর সর সর, না না, বাঁচাও। না না, যা যা, এখান থেকে যা যা। এরা কিরকম সুরক্ষিত যে নিজেদের রক্ষাই করতে পারছে না? মুশিকাসুরকে কিভাবে সাহায্য করবে? তাড়াতাড়ি উত্তর দাও। আমি 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 পাতালরাজ সিন্ধুরার সহায়িকা ছিলাম। ওনাকে আমি পরামর্শ দিতাম। তার মানে তোমাকে এক্ষুনি আমার এই দাঁত দিয়ে চিবিয়ে তোমাকে শেষ করে দেওয়া উচিত। তোমার পরামর্শে সিন্ধুরের কোনো লাভ হয়নি, না, ভয়ানক ভাবে মৃত্যু হয়েছে সিন্ধুরার। না না না,
আমার পরামর্শ তো ভালো ছিল। সে তো ওর মূর্খতার জন্যই ডুবেছে। শত্রুদের মনকে নিজের বশে আনার এক অদ্ভুত শক্তির অধিকারী ছিলেন উনি, কিন্তু নিজেকেই বশে আনতে পারেননি। মূর্খ একটা। মহাদেব আর দেবী পার্বতীর পুত্রকে কিছুতেই সামলাতে পারেননি উনি। এক বালকের হাতে মারা গেছেন উনি। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে এমনটা হবে না। বাজে কথা বলো না। আমার সাথে আমার সাথে এরকমটা কোনোদিনও হবে না, কোনোদিনও না। আমার সাথে যে বেশি কথা বলে তাকে আমার পছন্দ নয়, বুঝলে? মশিকাসুর আমি, চুরি করা হলো আমার স্বভাব। সিন্ধুরা যখন এখন নেই, তাহলে ওর জায়গাটা তো আমারই পাওয়া উচিত, তাই না? যেটা সিন্ধুরা করতে পারেনি সেটা মশিকাসুর করে দেখাবে। আমার এই বুদ্ধি দিয়ে ওই বালককে বধ করে দেখাবো। তোমার প্রাণ নিয়ে নেওয়ার আগে তুমি পালিয়ে যাও এখান থেকে, কারণ মশিকাসুরের এখন তোমার কোনো প্রয়োজন নেই। আমি মশিকাসুর, আমার অনেক বুদ্ধি আছে। পাতালরাজ মুশিকাসুরের জয়! পাতালরাজ মুশিকাসুরের জয়! পাতালরাজ মুশিকাসুরের জয় জয় মশিকাসুরের জয়। আমাকে এত বড় অপমান কুবের দেব আমার দেবরাজ ইন্দ্রের আদেশ অমান্য করেছে। কোন সাহসে করেছে? আমি এখানে ডাকা সত্ত্বেও উনি কেন এলেন না? হ্যাঁ ইন্দ্রদেব, উনি যক্ষ হলেও আমরা ওনাকে দেবতা মনে করি। আর এছাড়াও সারা সংসারের ধনসম্পত্তি রক্ষার জন্যে আরো বেশি সম্মানিত করি। আর তার জন্যে ওনার কখনো আপনাকে অপমান করা উচিত নয়। কুবের দেবের নিজের দায়িত্ব বোঝা উচিত, আর দেব সভায় আলোচনায় উপস্থিত থাকা উচিত। আমি তো অনুপস্থিত নই। কুবের দেব, তো এখন আপনার সময় হলো। তবে এতক্ষণ কোথায় ছিলেন আপনি? এখানে আসতে আপনার এত সময় লাগলো কি করে? আমার কার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবরাজ, আর তাতে কোনো ভুল হতে পারে না। তাই সেই কার্য সম্পূর্ণ করতে গিয়ে একটু বিলম্ব হয়ে গেল, তাতে এমন কি হয়েছে? কিন্তু আপনারা সবাই মিলে তো তিলকে তাল বানাচ্ছেন। দেবরাজ, স্বর্গলোকের প্রাত্যহিক কার্যাবলী দেখাশোনার জন্য আপনি আর অন্যান্য দেবতারা আছেন তো। যদি আমিও এই কার্যে যুক্ত হই, তাহলে আমার কার্য কে করবে? সংসারের অপার ধনরাশির প্রভু আমি, আর সেগুলো অসুরক্ষিত তো রাখতে পারি না আমি। আর এমনিতেও দেবরাজ, স্বর্গ আর এখন আমাকে আকর্ষণ করে না। এখানকার চাকচিক্য কমে গেছে মনে হচ্ছে। কুবের দেব, এত যে স্বর্ণালঙ্কার পরিধান করেছেন আপনি, তাই আপনার সামনে আজ সবাই আজ খুবই অনুজ্জ্বল। একবার আমার অলকাপুরীতে এসে দেখুন সূর্যদেব, পরিহাস করা ভুলে যাবেন আপনি। এতটাই চাকচিক্যপূর্ণ জৌলুস আমার অলকাপুরীতে, স্বর্গের থেকে অনেক গুণ বেশি ঐশ্বর্য ওখানে। বড্ড অহংকার হয়ে গেছে দেখছি কুবের দেবের। অতএব তার অহংকার শেষ হবার সময় এসে গেছে। আর এমনিতেও আজ আমি আপনাদের সবাইকে অলকাপুরীতে ভোজনে নিমন্ত্রণ করতে এসেছিলাম। দেবরাজ,
শুধু একবার ওখানকার সমৃদ্ধি আর ওখানকার ধনরাশির যদি দর্শন করেন, তখন ওখানেই নিজের রাজধানী স্থাপন করতে চাইবেন। আর তারপরে এই স্বর্গ এদিকে তাকিয়ে দেখারও আর কোনো ইচ্ছে হবে না আপনার। আমি যে স্থানে যাব সেই স্থান আমার প্রতিষ্ঠা অনুযায়ী হওয়া চাইতো। যে সে জায়গায় আমার অবস্থান করাটা শোভা পায় কি? আর এখন বেশি কথা বলার আমার সময় নেই। আপনারা সবাই আমার ভোজনের নিমন্ত্রণ স্বীকার করুন। একবার নিজের চোখে আমার নগরীকে দেখুন, তাহলে আমার কথাটা নিজেরাই বুঝতে পারবেন। অবশ্যই কুবের দেব, একদম সঠিক বিচার আপনার। কুবের দেব, আমার মনে হয় মহাদেব এবং তার পরিবারকেও এই ভোজনের জন্য আমন্ত্রণ জানানো উচিত। মহাদেবের তো মহাভক্ত আমি, ওনাকে তো অবশ্যই আমন্ত্রণ জানাবো। আর উনি আমার নিমন্ত্রণ নিশ্চয়ই রাখবেন। যেভাবে গজানন আমার অহংকার ভেঙেছে, সেইভাবে কুবেরের অহংকারও অবশ্যই ভঙ্গ করবে। এক্ষুনি খিদে পেয়ে যাবে আমার। জানি না আজ মা ভোজনের জন্য কি বানাতে পারে। হ্যাঁ হ্যাঁ, সুরমশাই, মায়ের হাতে বানানো ভোজনের বিশেষ সুগন্ধ তো আমিও পাচ্ছি। আরে, এটা কে ছুঁড়ল? আরে, এই জ্যোতি কোথা থেকে উৎপন্ন হচ্ছে? আমি তো চোখই খুলতে পারছি না। ও, কুবের দেব, প্রণাম কুবের দেব। বালক, তার মানে ওটা তুমি ছুঁড়েছিলে? খেয়াল রাখা উচিত না তোমার? একটু সাবধানে খেলা উচিত। হ্যাঁ কুবের দেব, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। কিন্তু আপনারও তো লক্ষ্য রাখা উচিত আর একটু সাবধানে চলা উচিত, তাই না? না হলে তো আপনার পথও ভুল হতে পারে। কি বললে তুমি? আমি অলকানগরীর দেবতা কুবের সাবধানে চলবো? তোমার কথার অর্থ কি বালক? অর্থ অনর্থ তো আপনিই বোঝেন কুবের দেব। অর্থের দেবতা আপনি। আমি তো কেবল একটা সাধারণ প্রশ্ন করছিলাম যে আপনি কোথায় যাচ্ছেন। এখানে কৈলাসে আর কোথায় যাব আমি? মহাদেবের কাছে, ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি। ও আচ্ছা, পিতার সঙ্গে দেখা করবেন আপনি। কিন্তু ওনার সঙ্গে আপনি কেন দেখা করতে চান? জগৎ সংসারে যত ধন সম্পত্তি আছে সেই সবের অধিপতি হলাম আমি। তাই আমি এক সামান্য বালকের প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন মনে করি না। আর তোমারও বড়দের কার্যে হস্তক্ষেপ করা উচিত নয় বালক। বলুন কুবের দেব, কেন এসেছেন আপনি? প্রণাম প্রভু। প্রণাম মাতা। ভক্তের মনোযোগ তো সবসময় ভগবানের প্রতিই থাকে, তাহলে ভক্ত ভগবানের কাছে কেন এসেছে এই প্রশ্নের কোনো প্রাসঙ্গিকতা নেই প্রভু। আমার ভক্তিই আমাকে এখানে এনেছে। আপনার কৃপায় ধন, সম্পদ, ঐশ্বর্য সবকিছুর প্রভু আমি। গোটা সংসার জুড়ে আমার থেকে বেশি সম্পন্ন কেউ নেই প্রভু। আর আমার এই সম্পন্নতা দিয়েই প্রভু
আমি এমন এক অদ্ভুত অলকা নগরীর নির্মাণ করেছি যে কৈলাসকেও তার সামনে জৌলুসহীন মনে হবে প্রভু। আর আমি আপনাকে সপরিবারে অলকা নগরীতে ভোজনের জন্য নিমন্ত্রণ জানাতে এসেছি। ভোজন? কথায় বলে যে ভক্তের স্থান ভগবানের থেকেও উচ্চে, আর তাই আপনি আমার নিবেদন অস্বীকার করতে পারবেন না প্রভু। কুবের দেব, ভোজনে তো আমার কোনো রুচি নেই। আর আমি আমার স্বামীকে ছাড়া সেখানে যেতে পারবো না। কিন্তু আপনি যদি চান যে আমাদের পরিবারের কোনো সদস্য আপনার নগরীতে গিয়ে আপনার আমন্ত্রণ স্বীকার করবে, তাহলে আপনি আমার পুত্র গজাননকে নিয়ে যেতে পারেন। ভোজনে তো আমার খুবই রুচি আছে। প্রভু, দেবরাজ ইন্দ্র, সূর্যদেব আর অন্যান্য সব দেবতারা ওখানে আসবেন। আপনার ভক্তকে নিরাশ করবেন না প্রভু। কৃপা করে আমার নিমন্ত্রণ অস্বীকার করবেন না। কুবের দেব, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। আমাকে পুনরায় ধ্যানে ফিরতে হবে। আপনি গজাননকে নিয়ে যেতে পারেন। কিন্তু তাহলে আমরা যাই কুবের দেব। হ্যাঁ, অবশ্যই। আর উপায় বা কি আছে? মা, আমি এনার সঙ্গে যাব। চতুর গজাননকে কুবের দেবের সঙ্গে পাঠানোর পেছনে মহাদেবের কোনো না কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। কুবের দেব, আমায় বলুন না ওখানে কি কি ব্যঞ্জন বানানো হয়েছে? বালক, সমস্ত সংসার জুড়ে এমন কোনো ব্যঞ্জন নেই যা ওখানে হবে না। কিন্তু তুমি তো সাধারণ একজন বালক। তুমি যদি সমস্ত ব্যঞ্জনের স্বাদও নিতে পারো, সেটাই অনেক বড় ব্যাপার। কে সে যে আমার ক্রোধকে বাড়িয়ে তুলছে? কে তুমি? আর এইভাবে প্রবেশ করে তুমি আমার ধ্যান ভঙ্গ করার দুঃসাহস করলে? তুমি কি জানো যে আমি কে? মহান গুরু শুক্রাচার্যের দর্শন পেয়ে আমি কৃতজ্ঞ। গুরুদেব, আমি মুশিকাসুর। আপনার সাহায্যের প্রয়োজন। আমার প্রণাম গ্রহণ করুন আর আমার মার্গদর্শন করার কৃপা করুন। ক্ষমা চাইছি যে আমার স্বভাবই চুরি করা। এর জন্য নিজ থেকে চুপি চুপি চলে এলাম। ক্ষমা। কিন্তু তুমি এখানে কেন এলে? আর আমার দিক থেকে মার্গদর্শন কেন চাই তোমার? সিন্দুরার মৃত্যুর পরে ওর সিংহাসন দখল করে তো আমি পাতালের অধিপতি হয়ে গেছি গুরুদেব। কিন্তু গুরুদেব, ওই সংকট কিছুতেই আমার ভাগ্য থেকে সরছে না। যে বালক সিন্দুরাকে বধ করেছে, মুক্তি গুরুদেব। ওই বালক আর সংকটের থেকে আমি মুক্তি চাই। আর আমার বিশ্বাস আছে গুরুদেব,
সিন্ধুরাজের কার্যে অসফল হয়েছে, কিন্তু আমি সেখানে সফলতা অর্জন করবই। ওই বালককে আমি মৃত্যুর মতো শাস্তি দেব। অসম্ভব। গজানন অত্যন্ত শক্তিশালী মশিকাসুর। এর জন্যই তো আমি আপনার কাছে এসেছি গুরুদেব। কোনো সঠিক পথ বলে দিন, বালককে বধ করার কোনো উপায় বলে দিন আমায়। শক্তি, মাতা পার্বতীর শক্তি। কিন্তু গুরুদেব, দেবী পার্বতী তো গজাননের মাতা, তাই না? এখন শুধুমাত্র মাতা পার্বতীর শক্তি দিয়েই গজাননকে আটকানো সম্ভব। ওর বিরুদ্ধে ওরই মাতার শক্তি প্রয়োগ করতে হবে তোমাকে। ওকে বধ করবার একমাত্র এটাই হলো উপায়।